জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ব্যাচেলর পয়েন্ট এর পঞ্চম সিজনের কয়েকটি পর্বে অশ্লীলতা, সামাজিক অবক্ষয় ও নৈতিক বিচ্যুতির অভিযোগে নাটকের নির্মাতা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। ব্যাচেলর পয়েন্ট নাটকের বিরুদ্ধে মামলা হওয়ার কারণ হল নাটকের কিছু পর্বে অশ্লীলতা, সামাজিক অবক্ষয় ও নৈতিক বিচ্যুতির অভিযোগ আনা হয়েছে। অশ্লীলতার অভিযোগে ব্যাচেলর পয়েন্টের নির্মাতা অভিনয় শিল্পী সহ ৬ জনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। কিছু দর্শকের বিতর্কিত দৃশ্য ও সংলাপ নিয়ে আপত্তি, এই প্রসঙ্গে রিট করা আইনজীবী বলেন, সেটি কিন্তু আমাদের ভাষার অলংকার, কিন্তু আঞ্চলিকতার মধ্যেও কিছু গালি আছে, সেগুলোকে তুলে আনার তো কোনো মানে হয় না। সেগুলো অভিনেতারা আমি বিশেষ করে যেটি বলবো যে মার্জুক রাসেলের মুখ দিয়ে নোয়াখালীর কিছু শব্দ উচ্চারিত হয় যেগুলো খুবই আপত্তিকর এবং এগুলো গালি, কোনো এতে কোনো বিফও ইউজ করা হয় না, সরাসরি এগুলো প্রচারিত হচ্ছে, যেটি আমি মনে করি এটা শিশুদের, কোমলমতি শিশুদের, যেহেতু এখন ইউটিউব ফেসবুকে শিশু কোনো সবাই ঢুকে, সবাই সেখানে প্রবেশ করে এবং কন্টেন্টগুলো দেখে। আরেকটি কথা, বিশেষ করে 14ই জুন 2025 কাজল আরিফিন অমি একটি সাক্ষাৎকার দিয়েছিলেন, বাংলাদেশের একটি জনপ্রিয় জাতীয় দৈনিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, ব্যাচেলর পয়েন্ট আমি আগে বানাতাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য, কিন্তু বর্তমানে ব্যাচেলর পয়েন্ট আমি বানাই সবার জন্য, বাচ্চা থেকে মুরব্বী সবাই ব্যাচেলর পয়েন্ট দেখেন। আমি কোড আনকোড আমি ওনার সাক্ষাৎকারে এই কথাটা বলছি। তো উনি যদি এই কথাটা বলে থাকেন তাহলে আপনারা দেখবেন ব্যাচেলর পয়েন্টের যে ডায়লগগুলো, সংলাপগুলো, এগুলো কি বাচ্চাদের জন্য উপযোগী? ব্যাচেলর তো আমরাও ছিলাম, আমরাও মেসেজ ছিলাম, আমরা কি এই শব্দগুলো ইউজ করতাম? নারীদের প্রতি অবজ্ঞাসুলভ শব্দ ইউজ করা হয় এবং ব্যাচেলরদের মধ্যে বিশেষ করে এমন শব্দ উচ্চারিত হয় মাদকের ব্যাপারে, যেটি বাচ্চাদেরকে মাদকের প্রতি আগ্রহ বাড়াবে। সুতরাং আমি আমার দায়িত্ববোধ থেকে এবং যেহেতু এই সংলাপগুলো অশালীন শব্দগুলোর কারণে এই জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা 2017 এবং জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা 2014 3, 4 ও 6 নং অনুচ্ছেদ সরাসরি এখানে চলে আসে, এটাকে লঙ্ঘন করা হচ্ছে। অর্থাৎ বিনোদন হতে হবে সুস্থ ধারার, আমাদের যে সামাজিক মূল্যবোধ সেগুলোকে। আমি এই আইনি নোটিশের মাধ্যমে আমি ওনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে, কাজল আরিফিন অমি এবং আমি আরও অভিনেতা মার্জুক রাসেল, সাইদুর রহমান পাবেল, জিয়াউল হক পলাশ, শিমুল শর্মা, আমি ওনাদেরও লিগ্যাল নোটিশ দিয়েছি।